আজকে হচ্ছে 6 তারিখ, আর সেই দিন যেদিন আজকে আমাদের পুজো আছে বাড়িতে। তো সকাল সকাল উঠে পড়েছি, আর এখন যাব হচ্ছে দুধের অর্ডারটা দিতে, বিকজ পায়েস হবে, তো তার জন্য 10 লিটার দুধের অর্ডারটা দিতে যাব। তো এখন রিতেশ উঠে গেছে, রিতেশরা যাবে হচ্ছে বা অন্যদিকে আলু সব ওগুলো আনতে, আর আমি যাচ্ছি দুধের অর্ডারটা দিতে, কাজ ওখানে সকাল সকাল না গেলে তো দুধ আর পাওয়া যাবে না। তো সেই জন্য এখন আমি বেরোবো। এখন বাজে হচ্ছে সকাল 7:30, আর আমি এখন দুধ কিনতে যাচ্ছি। হচ্ছে দমদম বাজারে কিছু ফাইনাল বাজারের হাট রয়েছে, যেমন সবজি, তো আলুর কাঁচা আম এগুলো সব নেওয়ার আছে, তো ওগুলোই আমরা নিতে এসেছি। এটা হেজেল মাম্মিকে পাঠাচ্ছি, দেখো তোমার ছোট মাম। তো বাজার হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি ধামির বাড়ির ওদিকে, একবার দেখে আসবো ওখানকার কী কী আর কিছু যদি দরকার থাকে তাহলে একবার ওটা ঘুরে নিয়ে তারপরে ফাইনালি আমরা সব সাজুগুজু করবো। হচ্ছে আমার মেজর ননদ, যাকে আমরা ভালোবেসে মামদি ডাকি, অ্যান্ড ও প্রত্যেকবার ওই ভোগটা লাস্ট 2 বছর ধরে ওই করছে। তো হাই মামদি, গুড মর্নিং। গুড মর্নিং, হ্যালো টু অল। এটা আমাদের অলমোস্ট 80 বছরের পুরনো ফলহারিণী কালী পুজো। প্রতিষ্ঠিত আমার দিদা করে গেছেন, লেট চিন্ময়ী চক্রবর্তী, যিনি আমাদের কাছে ভগবান স্বরূপের চেয়ে কম কিছু ছিলেন না, খুব আদরের, এবং এত যত্ন করে উনি এই পুজোটা স্থাপন করেছিলেন যে মানে সেটাকে আমরা যে ধরে রাখতে পারছি, এটা ওনার আশীর্বাদ আর মা কালীর আশীর্বাদ ছাড়া হয় না। আর আমাদের এই ফলহারিণী কালী পুজো তে ভোগ হয়, সেটা মাকে প্রদান করা হয়, এবং তারপরে পোলাও হয়, যেটা ঠাকুরকে দিয়ে রান্না করানো হয়, সেটা আবার পাড়ার প্রতিবেশী আমরা পুরো সবাই মিলে এখানে প্রসাদ বিতরণ করা হয়। এবং আমরা খুব খুশি হই, কারণ এইখানে অলমোস্ট 500 থেকে 600 লোকজন এই প্রসাদ পান। মাকে যেমন ফল দিয়ে পুজো করা হয়, মাকে দিনের বেলা ভোগ দেওয়া হয়, তার সঙ্গে মায়ের অতি প্রিয় লুচি আর বোঁদে করা হয়, তার সঙ্গে পোলাও, আলুর দম, চাটনি, পায়েস। এই হচ্ছে মায়ের পুজোর সামগ্রিক মেনু। তো আপনারা সবাই যে যেখানে থাকুন না কেন, একবারটি হলেও আমাদের এই কোয়ার্টারে আমাদের এই ফলহারিণী মাকে অবশ্যই একবার দেখতে আসবেন। নমস্কার। বাহ, খুব সুন্দর। তো এখন মামদি, এটা হচ্ছে আরেকটা আমাদের খিচুড়ি ভোগও দেওয়া হয় পোলাওয়ের সাথে। তো এখন মামদি লাবড়ার তরকারি আর চাটনি এখানে অলরেডি বসিয়ে দিয়েছে, তো আস্তে আস্তে সব হয়ে যাবে। অ্যান্ড আরেকবার সকালবেলায় তোমাদেরকে মায়ের সুন্দর রূপটা একবার দেখিয়ে দিই। এখনো আস্তে আস্তে সবাই আসবে, সকাল বাজে হচ্ছে 8:30। আমরা অনেক সকালেই ব্রেকফাস্ট করে নিচ্ছি। হ্যাঁ, এটা কি বড় সাইজটা? এটা কত ওজন করে দেখতে হবে। আচ্ছা আচ্ছা, এখন কত যাচ্ছে গো কাঁচা? না, মাঝারি লাগবে না, বড়ই লাগবে। একটাই লাগবে। আর বাটিগুলো তুমি কত পিস করে দিচ্ছ? ওই ছোট বাটিগুলোই ধরো, চাটনি পায়েসের জন্য যদি ঠাকুরকে দেবো। তো আমরা উই আর অল সেট ফর টুডেজ পূজা। এখন আমরা এসলাম রাশির বাড়িতে, ওখান থেকে আমরা রেডি ফেডি হয়ে একেবারে এখন যাচ্ছি হচ্ছে কোয়ার্টারে। রিতেশ অলরেডি ভোগের রান্নার ওই দিকটা দেখছে, আর ঠাকুরমশাই এসে গেছে, ওখানে পুজো স্টার্ট হয়ে গেছে, তো আমরা এখন ওখানেই যাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি ঠাম্মির বাড়িতে। কোয়ার্টারে এসে
এই আমার খুদে খুদে সব ভাইজিগুলোকে দেখতে পেয়েছি। তো এরা হচ্ছে বুম্বাদার মেয়ে, বুম্বাদা হচ্ছে আমার বড় ভাসুর। তো পিউদি এসে ওদেরকে এখানে রেখে গেছে, ওর বাড়িতে একটু কাজ ছিল বলে আবার ফেরত গেছে। বিকেলে ও এসে যাবে, তো পিউদির সাথেও তোমাদের সবার দেখা হয়ে যাবে। তো আমরা এখন পুরো পাল্টান মিলে যাচ্ছি হচ্ছে ঠাম্মির বাড়িতে। তিতাস এখন খাবারের দিকটা দেখছে। আর এই হলো আমাদের রূপা মাসি, উনি আমাদের বাড়ির সব অনুষ্ঠানের রান্নাটা উনিই দেখে। শিখে দেখো, একটু ঘুরে একটু হেয়ার স্টাইলটা দেখাও। মামিকে বলেছে ওই জন্য একটা কেরালার ছেলে খুঁজে দিতে। তো এই এখনও প্রিপারেশন চলছে। আর আমরা এখন ওপরে যাব ঠাম্মির বাড়িতে পুজোটা দেখতে। হ্যালো বন্ধুরা, সকাল থেকে ভীষণ দৌড়াদৌড়ি চলছে আর পাচ্ছি না। একে তো গরম, তারপরে এই সকাল থেকে কন্টিনিউয়াস রান্নার এখানে আছি। রান্না এখনও শেষ হতে দেরি আছে, বেশিরভাগ পার্টটাই বিকেলের দিকে শেষ হবে। এখন ইনিশিয়ালি ভোগের রান্নাটাই হচ্ছে, ভোগের রান্নাটা হলেই মাকে অর্পণ করে দেবো। আর মোটামুটি পোলাও এক ব্যাচ হয়ে গেছে, আলুর দম এক ব্যাচ হচ্ছে, এখন চাটনি পায়েস রেডি। তো মোটামুটি রান্না শেষ হতে হতে আরও ঘন্টা দেড়েক লাগবে। আর মায়ের ভোগের রান্নাটা কিছুটা হলেই অর্পণ করে দেবো। ওটাও কিছুক্ষণ পরে গিয়ে আবার আপাতত আমাদের
ভোগের রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এখন সবাই মিলে ওখানে একটু আড্ডা দিচ্ছিল, তো আমরা এই বাড়িতে এখন চলে এসেছি বিকজ পিউদি এসছে। তো তোমাদেরকে একবার পিউদিকে দেখাই। তো এটা হচ্ছে পিউদি অ্যান্ড দ্যাটস মাম্মি। হাই পিউদি, কেমন আছো? আমি অনেকবার ভিডিওতে তোমার নাম নিয়েছি, বাট ওরা কখনো তোমাকে দেখেনি। তো আমি ওদেরকে বলেইছিলাম যে আজকে তুমি এসে আবার ওদেরকে ছেড়ে চলে গেছিলে। তো কেমন লাগছে তোমার এতদিন পর এখানে এসে? অনেকদিন পর দেখা হলো। অ্যাকচুয়ালি অনেকদিন পর তোমার সাথে দেখা হলো। আর মামি, তোমার কোনো বক্তব্য আছে তোমার বৌমাদেরকে নিয়ে? অনেকদিন বাদে দুই বৌমা একসঙ্গে এসছে আমার কাছে, আমার ঘরে। এইটা আমার খুব আনন্দের। আমার দুই নাতনিও এসছে আজকে অনেক দিন বাদে, খুব খুশি হয়েছি। তো তোমরা পিছনে দেখতে পাচ্ছ যে এখন আস্তে আস্তে আমার ভোগ বিতরণের জন্য সব সেট আপ করছি। তো এক এক করে সব জিনিসপত্র এলে তারপরে আস্তে আস্তে ভোগ বিতরণটা স্টার্ট করবো।